যাই হোক, কথা লম্বা হয়ে যাবে, সেদিকে যাচ্ছি না। আজকে কোনো পালা নয়, অধিবাস কীর্তন। তো লাস্টের তত্ত্ব কি বললো? লাস্টের তত্ত্ব বললো একটি ঘর থেকে কান্নার আওয়াজ আসছে। জিজ্ঞাসা করলে বলল নবজাত শিশুর জন্ম হয়েছে, মাও শিশুটাকে গলা টিপে হত্যা করেছে। লক্ষ্য করবেন, এটা কিন্তু তামাশার বিষয় নয়, ভঙ্গের বিষয় নয়, লজ্জার বিষয় নয়, ইজ্জতের বিষয় নয়, এটা আমাদের কলঙ্ক। কেন? আজকালকার যুগে দেখবে যেটাকে বলে ভ্রূণ হত্যা। আজকালকার যুগে বাবা প্রেম অতি সহজে হয়ে যায়, মোবাইল ফোনের মাধ্যমে প্রেম হয়ে যায়, আর ওই মেয়ের গর্ভে সন্তান হয়ে ওই বাচ্চাটা নষ্ট করে। এটা কোনো লজ্জার বিষয় না, এটাই ধর্ম। আমাদের ধর্মে ওই ধরনের কথা কোনোদিন আলোচনা হয় না। যান মুসলমানেরও আছে, দেখবেন ফতুয়া দেয়, দেখবেন মানুষদেরকে বাঁচাবার বিধান দেয়। আর আমি আসলাম শুধু রঙ্গে ডঙ্গে কীর্তন করলাম, চলে গেলাম, আমার সমাজে শান্তি আসলো না, আমার ঘরের মেয়েটা ভালো হলো না, আমার ছেলে ভালো হলো না, আমার ঘরে ভাইয়ে ভাইয়ে মিল নাই, তাইলে তো কীর্তন হলো না। ভগবান তো তা বলেন নাই, মহাপ্রভু সবাইকে নিয়ে বাঁচার জন্য কীর্তন তৈরি করেছিলেন। যাই হোক, তাইলে আমি নাকি এই কলিযুগের কেন অন্ধকার বুঝতে পেরেছি, গুড় কলি কি বুঝতে পেরেছি আমরা, কেন আমরা গুড় কলি। এই জিনিসগুলো হচ্ছে না, এটা কি আমার কথা? এটা কি আমার কথা দাদা? এইরকম হচ্ছে না, এই জন্য বলা হয়েছে গুড় কলি। আর এই গুড় কলি সম্বন্ধে আমার কথা না, শ্রীমদ ভাগবত মহাভারতে যদি যান, দ্রাপর যুগে শ্রীকৃষ্ণকে কুরুক্ষেত্র যুদ্ধের পর পঞ্চপাণ্ডব বলেছিলেন, হে জনার্দন, বলো সামনে একটি যুগ আসছে, ওই কলি যুগের কিছু আগামী ভবিষ্যৎ আমাদের বলো। তখন শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবকে বলেছিলেন, তোমরা একদিনের জন্য বনে গমন করো। লক্ষ্য করবেন, একটু সাউন্ড কমা, আসতে বললেন যে তোমরা সবাই একদিনের জন্য বনে যাও। পঞ্চপাণ্ডব কি করলো? 5 ভাই একদিনের জন্য বনে গেল। শ্রীকৃষ্ণ বললেন, শুনো, বন থেকে এসে তোমরা কে কি দেখলে আমাকে বলবে। তখন কি করলো? যুধিষ্ঠির বড় ভাই যুধিষ্ঠির গেল, যুধিষ্ঠির প্রথমে ফিরে আসলো। শ্রীকৃষ্ণ বলে, কি দেখলে? বলে, হে প্রভু, আমি 2 সুরওয়ালা হাতি দেখেছি। আপনারা কে দেখেছেন 2 সুরওয়ালা হাতি? কোন হাতির 2টা সুর কেউ দেখেছেন? যুধিষ্ঠির দেখেছিলেন 2টি সুরওয়ালা হাতি। তখন প্রশ্ন করেছিলেন, হে প্রভু, এর তত্ত্ব তো আমি বুঝি নাই, এখানে তত্ত্ব কি বলছে? শ্রীকৃষ্ণ বললেন, শুনো, সামনের যে যুগ আসছে কলিযুগ, ওই যুগে এমন কিছু মানুষ থাকবে, তারা মুখে বলবে এক জিনিস, করবে অন্য জিনিস, এবং তারা সমাজে দুভাবেই মানুষকে শোষণ করবে। হচ্ছে না বাবা? এরকম হচ্ছে, সমাজে এরকম চলছে। ওইটা ভবিষ্যৎবাণী করেছিলেন শ্রীকৃষ্ণ, যাকে আমরা বলি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণ। লক্ষ্য করবে, শ্রীকৃষ্ণ বলেছিলেন যে কি এই জগতে এমন কিছু মানুষ আসবে যারা দুদিক থেকে কথা বলবে, দুদিক থেকে সমাজের লোককে শোষণ করবে। তারপর কে? যুধিষ্ঠিরের পরে কে? ভীম। ভীম আসছিলেন, তো যুধিষ্ঠিরের ছোট তো ভীম। ভীম কি দেখলেন? ভীম লক্ষ্য করে দেখলেন ওই যে একটি গাভী তার সন্তানকে লেওন করছে। ওই আগের যে কথাটা বলেছিলাম, ওই কথাটা বলেছিলেন, মাতৃস্নেহের কথা। তারপর আসলেন কে? অর্জুন। এই কথাটা লক্ষ্য করবেন মনোযোগ সহকারে। বর্তমান যুগের কথা ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন। বলেছেন কি? অর্জুন বলল, প্রভু, বড় আশ্চর্য জিনিস দর্শন করলাম। বলে কি? আমি দেখলাম একটি পাখির পাখার মধ্যে বেদ বাক্য লেখা। লক্ষ্য করবেন, বেদের কথা লেখা একটি পাখির ডানার মধ্যে। কিছুক্ষণ পরে দেখি ওই পাখি গোমাংস ভক্ষণ করছে। বুঝতে পারছেন? পাখির ডানায় বেদ বাক্য লেখা, কিছুক্ষণ পর দেখি ওই পাখি গোমাংস ভক্ষণ করছে। এখানে তত্ত্ব কি বলছে? শ্রীকৃষ্ণ বললেন, শুনো, সামনের যুগে, ওই কলি যুগে এমন কিছু মানুষ থাকবে শুধুমাত্র লোক দেখানোর জন্য ধর্মকর্ম করবে। যেমন আমরা টাকার জন্য বাবা কীর্তন করি, যেখানে টাকা নাই সেখানে যাই না। বলেছেন শুধুমাত্র লোক দেখানোর জন্য ধর্ম করবে। আপনারা কিছু সাধু সন্ন্যাসী গুরু মহান্ত দেখবেন টাকার জন্য দেশে দেশে ঘুরে বেড়ায়, কিন্তু কি করে? বাড়িতে গিয়ে মাছ খায়, মদ খায়, মাংস খায়। আছে না এরকম? ওই কথাটা বলেছিলেন আমার ভগবান শ্রীকৃষ্ণ। তারপর কে? নকুল। নকুল কি দেখলেন? আস্তে গো, কথা বলতে সমস্যা হয়।
নকুল বললেন কি যে বড় একটি পাথরের টুকরো, বড় পাথর, একটি পর্বত থেকে বড় একটি পাথরের চাকা ধসে পড়ছে। বড় বড় গাছ ওই পাথর গুলাকে আটকাতে পারছে না। পড়তে পড়তে ওই পাথরটা ছোট্ট একটি গাছের মধ্যে এসে লেগে গেছে, আর নিচের দিকে লাগছে না। বলছেন যে অনেক বড় পাথরের টুকরো উপর থেকে নিচ দিকে পড়ছে, কিন্তু ওই পাথরের টুকরো কি বড় বড় গাছ আটকাতে পারলো না। শেষ পর্যন্ত ছোট একটি গাছ ওই পাথরটাকে আটকে দিল। বুঝলেন এর মানে কি? শ্রীকৃষ্ণ বললেন, শুনো, কলিযুগে মানুষের বুদ্ধি হবে অতি ক্ষুদ্র, মানুষের জ্ঞান হবে অনেক কম, মানুষের মন হবে পাপাচারী, মানুষ অনেক তার বুদ্ধির কারণে, তার বিবেকের কারণে মানুষ বড় বড় অপরাধ করবে। আর ওই বড় বড় অপরাধ তার থাকার দ্বারা, তার শক্তির দ্বারা, গায়ের জুড়ের দ্বারা, ভাইয়ের দ্বারা, বন্ধুর দ্বারা, বাবার দ্বারা, কারো দ্বারা পূর্ণ হবে না। ওই যে বড় বড় গাছ কেউ আটকাতে পারে নাই, কিন্তু কলিযুগে হরিনাম নামক ছোট্ট বৃক্ষ এসে তার সমস্ত পাপ ক্ষয় হয়ে যাবে। দেখেন আমরা যে দন্য কলি কেন বললাম বাবা, এত বড় বড় অপরাধ করে কোনো কিছুতে কাজ হবে না, কিন্তু হরিনাম নামক ছোট্ট বৃক্ষ তার সব পাপ দিয়ে মুছে ফেলবে। তার জন্য এসেছিলেন আমার দয়ার ঠাকুর শ্রীমন মহাপ্রভু। তারপর পঞ্চম ভাই সহদেব। সহদেব দেখলো কি যে বনের মধ্যে 5টি কুয়ো পেতে রেখেছে। কুয়োতে 5টি কুয়োর মধ্যে মাঝের একটি কুয়ো পানি শূন্য, 4টি কুয়োতে পানি আছে, মাঝের কুয়োতে পানি নেই, অথচ মাঝের কুয়োটা কিন্তু বেশি গভীর। লক্ষ্য করবেন, মাঝের কুয়োটা কিন্তু বেশি গভীর, অথচ ওই কুয়োতে জল নাই, আশেপাশের কুয়োতে জলে ভরা। এখানে তত্ত্ব কি বলছে? শ্রীকৃষ্ণ বললেন, দেখো সামনে যে যুগ আসছে কলিযুগ, ওই যুগে ধনী ব্যক্তিরা তাদের ছেলে মেয়ের জন্মদিন পালন করবে, তাদের ছেলে মেয়ের গোদা করে বিবাহ করাবে, তাদের ঘরের পোষা পাখির অনুষ্ঠান করবে, কিন্তু তার যে আশেপাশে যারা দরিদ্র, নিপীড়িত, গরিব মানুষ আছে, বঞ্চিত মানুষ আছে, তাদেরকে তারা সেই অর্থ দিবে না। হচ্ছে না এরকম? যার টাকা আছে বাবা দেখবেন লাখ লাখ টাকা খরচ করে মেয়ের বিয়ে দেয়, কিন্তু যার টাকা নাই দেখবেন ঘরে ঘরে ভিক্ষা করে, তাও সবাই দেয় না। ঠিক আছে গো? এরকম হচ্ছে, এটা আমার কথা না, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের কথা। তো আমরা সকলে ওই কথাগুলো মানবো, আমরা যাতে গুর কলিতে না থাকি, আমরা যাতে ধর্ম কলিতে আসি। ধন্য কলি কেন আমরা ধন্য কলি? এখন আসি আমরা ধন্য কলিতে। তাই মহাজন বললেন, अरे वो साधने चिंतामणि अरे विधि मिला मिला इलोयानी अरे वो साधने अरे चिंतामणि विधि मिला इलोयानी अरे वो साधने अरे चिंतामणि जब विधि मिला मिला इलोयानी আমার গোড়া বড়, আমার গোড়া বড় দয়ার সাগর, আমার গোড়া বড় দয়ার সাগর। দেখেন অসাধনে চিন্তামণি বিধি মিলাইল আনি গোড়া বড় দয়ার সাগর। কি বলছে? যে অসাধনে চিন্তামণি, এই যে আজকের দিনে দূর পূর্ণিমার দিনে আমার মহাপ্রভু এসেছিলেন, আসেন ভাই, অসাধনে যে যুগী ঋষি মুনিগণে যুগ যুগ ধরে তপস্যার ফলে যাকে পায় নাই, তাকে আমরা এই কলিযুগে লাভ করেছি। দেখেন কিভাবে ধন্য করি। তত্ত্ব কি বলছে? একজন পিতার 4টি সন্তান। লক্ষ্য করবেন, 4টি সন্তান। বাবা অনেক বিশাল হৃদয়ের অধিকারী, অনেক কোটিপতি, টাকা পয়সার অভাব নাই। চিন্তা করলেন আমি আমার 4টি সন্তানকে পরীক্ষা করব। কি করবেন? পরীক্ষা করবেন। কি পরীক্ষা? যে আমি আমার 4টি সন্তানের মধ্যে সমানভাবে আমার ধন সম্পদ দেব, দেখবো কোন সন্তান আমার জন্য কি লাভ করে। লক্ষ্য করবেন,
প্রতিটা বাবার কিন্তু ওই ধরনের চিন্তা থাকে যে আমার ছেলেরা, আমার 3টা ছেলে 4টা ছেলে, ও কি পারবে জীবনে চলতে, ও কি পারবে সংসার জীবনে বেঁচে থাকতে? থাকে না ওই রকম চিন্তা হয় না প্রতি বাবা? কেউ কি করে ওনার ছেলেকে ইউরোপ পাঠাবে, কেউ ডাক্তার তৈরি করবে, কেউ ইঞ্জিনিয়ার তৈরি করবে, ও ধরনের মন মানসিকতা থাকে। তাই বাবা কি করলেন, 4টি ছেলেকে ওনার সম্পদের কিছু অংশ সমানভাবে ভাগ করে দিলেন পরীক্ষা করার জন্য, যে 1 মাস তোমরা ওই সম্পদ দিয়ে যে যেভাবে পারো জীবিকা নির্বাহ করো। এই যে 4 জন সন্তান মিলে কি করলো মা, 1 মাস যথারীতি যে যার মতো করে ব্যবসা করলো, বাণিজ্য করলো, ফিরে আসলো পিতার নিকট। আসার পর কি হলো, প্রথম সন্তান বড় ছেলে বাবাকে এসে বলছে, বাবা তুমি আমাকে যে সম্পদ দিয়েছিলে আমি সেই সম্পদের 4 গুণ বৃদ্ধি করেছি। বাবা তো মহা খুশি যে আমার সন্তান, আমি ওকে দিয়েছিলাম, যা দিয়েছিলাম 4 গুণ করেছে। বললেন তোমাকে নিয়ে আমি আর চিন্তা করতে হবে না, আমি আরো খুশি হয়েছি। আসলো দ্বিতীয় সন্তান। দ্বিতীয় সন্তান এসে বললো, বাবা আমি দাদার মতো 4 গুণ করতে পারি নাই, তবে আমি 3 গুণ করেছি। লক্ষ্য করবেন মায়েরা, কয় গুণ করেছে? বাবা এদিকে তাকান, আমার দিকে তাকান, জানাবে বাড়িতে গেলে গল্প করতে পারবে, আমাকে পাবেন না। তো কি করছে দ্বিতীয় সন্তান, গিয়ে বলছে যে বাবা আমি দাদার মতো 4 গুণ পারি নাই, তবে আমি তোমার সম্পদে 3 গুণ করেছি। কয় গুণ করেছে? কয় গুণ? 3 গুণ করেছে। তো দেখেন তখন বাবা আরো খুশি যে আমার এই সন্তানটা 3 গুণ করেছে। আসলো দ্বিতীয় 3 নাম্বার ছেলে, এসে বলল, বাবা আমি দাদাদের মতো 3 গুণ 4 গুণ করতে পারি নাই, তবে আমি 2 গুণ করেছি। ওর জন্য বাবার কোনো চিন্তা নাই যে আমার সন্তানটা 2 গুণ করতে পেরেছে, 2 গুণ তো আর কম কথা নয়, ওর জন্য চিন্তা নাই। এবার ছোট ছেলে, সব শেষে আসলো ছোট ছেলে, এসে বলল, বাবা আমি দাদাদের মতো কিছু করতে পারি নাই, আমি তোমার সম্পদ ডবল করবো তো দূরের কথা, আমি তোমার সম্পদ সব কিছু হারিয়ে ফেলেছি, আমি শূন্য। বাবা চিন্তায় পড়লেন। বাবা কিন্তু দুঃখিত না, বাবা খুশি। কেন খুশি? ওই জিনিসটা পরীক্ষা করার জন্য ওদেরকে পাঠিয়েছিলেন যে আমার কোন সন্তান কি করবে। উনি তো বুঝে গেলেন যে আমার ওই সন্তান থাকুক, আমার ওই সন্তান ছোট ছেলে কিছু করতে পারবে না। তাই কি করলেন, পিতা ছোট ছেলেকে বললেন তুমি এখানে দাঁড়াও, আমি আসছি। আসছি বলে ঘরের ভিতর গিয়ে একটি পাথর আনলেন বাবা। পাথরটির নাম চিন্তামণি পাথর। বুঝতে পারছেন? চিন্তামণির পাথর, পরশ পাথর। এটা ছোট ছেলেকে দিয়ে বললেন, এই নাও, তোমাকে আর চিন্তা করতে হবে না, তুমি এই চিন্তামণি পাথর দিয়ে যা চিন্তা করবে, যা করবে তাই তোমার হয়ে যাবে। তাহলে এই চিন্তামণি পাথরটি কি বাবা? লক্ষ্য করবেন এখানে তত্ত্ব কি বলছে। তত্ত্ব বলছে ওই পিতা হলেন আমার ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, সৃষ্টিকর্তা। 4 ছেলেকে 4টি যুগ, সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ, কলিযুগ। সত্যযুগে ধর্ম ছিল 4 পাদ, ত্রেতা যুগে ধর্ম ছিল 3 পাদ, দ্বাপর যুগে 2 পাদ এবং কলিযুগে 1 দক্ষিশ্ব। তাই এই কলিযুগে দেখেন পরশ পাথর কি? পরশ পাথরটা কি? সদ্গুরুর নাম। যে নাম নিয়ে আমার পরমেশ্বরের আরাধনা করতে পারে, ভগবত দ্বারা থেকে আমরা নিষ্ঠা। ভাই কবি কি বললেন? এই জন্য আমরা ধন্য করি, আমরা পরশ পাথর পেয়েছি। কি পরশ পাথর? আরে ধন্য হবে মানব জনম লরে হরি নাম। সবাই হরে ধন্য হবে মানব জনম লরে হরি নাম। দেখেন হাতে তালি কেন দিবেন? দিবেন না তো? এটা আমার কথা না, মহাপ্রভু বলেছিলেন চৈতন্য ভাগবতে, 7 5 মিলে সবে আঙ্গিনায় বসিয়া কীর্তন করো সবে করতালি দিয়া। যা করতালি বলতে কি? হাতের তালি। হাতের তালি দিয়ে সবাই কীর্তন করার জন্য। এখানে কোন জাতের বিচার নাই যে ও পুরুষ জাতি, ও নারী জাতি, উনি কীর্তন করবেন না, পুরুষ জাতি কীর্তন করবেন। এই কীর্তনে আসলে পরে ঘৃণা লজ্জা ভয় 3 থাকতে নয়। মায়েরা আপনাদের ঘৃণা লজ্জা আছে গো? আছে? এখন দেখবো আছে কিনা। সবাই এবার ধন্য হবে মানব জনম লরে, ধন্য হবে
জনম লরে হরি নাম জয় হরি ধন্য হবে মানব জনম লরে হরি নাম। হরে নাম করো যা নাম করো দিয়া নামেতে পাশে পরিত্রাণ। এবার নাম করো যা নাম করো ইচ্ছা নামেতে পাবে রে পরিত্রাণ। হরে ব্রহ্মার দূর দুর্লভ ওই নাম নামেতে দি ও নাবিরাম। হরে ব্রহ্মার দূর নামেতে দি ও নাবিরাম। হরে ব্রহ্মার দূর লব ওই নাম নামেতে দি ও নাবিরাম। দণ্ড হবে মানব জনম লরে হরি নাম। মহাজন কি বললেন? দণ্ড হবে মানব জনম লরে হরি নাম। তা কি সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা গো? আমার তো মনে হয় মিথ্যা। কিভাবে সত্য বাবা? ওনারা তো হাতে তালে দিয়ে গান করেন নাই, তাইলে বোঝা গেল কোথাও মিথ্যা। যাই হোক, আমরা সেদিকে যাচ্ছি না। সামান্য করে একটি গৌর লীলা, গৌর আগমন করতে হবে, যেহেতু আজকে দূরের রাত্র। এই দিনে মহাপ্রভু এসেছিলেন। তো যাই হোক, দেখেন আমি কথার মাধ্যমে একটু ছোঁয়া দিয়ে চলে যাব, কারণ গৌর লীলা বর্ণনা করা, গৌর আগমন করা এই সময়ের ভিতরে সম্ভব না। আমি কিন্তু পূর্বেই কাকুকে বলেছিলাম আমাকে 9টার থেকে কীর্তনের, কারণ কিছু সিদ্ধান্ত আছে বাবা, কীর্তন করলে হয় না। আমি আধা ঘন্টার ভিতরে কীর্তন করতে পারবো। আজকের যে একটা তিথি আছে, আমি মহাপ্রভুর সাথে কীর্তন করছি, কারো বাবার সম্পদ না। মহাপ্রভুর আইন দেখেন, একটি দেশের যেমন সংবিধান প্রয়োজন, তেমনি আমার মহাপ্রভুর বিধান হচ্ছে এই হরিনাম সংকীর্তন। আমি বিধানের বহির্ভূত হলে অপরাধ হবে, অপরাধ করলে পড়লে আমার শাস্তি পেতে হবে। তো যাই হোক, আবার দেখেন আমার শ্রীমন মহাপ্রভু কি করেছিলেন, কখন এসেছিলেন। শ্রীমন মহাপ্রভুর শ্রীহত্তের পাদদেশ ঢাকা দক্ষিণ নামে দেশ, সেটায় জগন্নাথ মিশ্রের বাড়ি ছিল। মহাভাগবত তত্ত্বতমা ভক্তি তত্ত্ব অনুপমা যাত্রা করে গেলা গঙ্গার তীরে। যে মহাপ্রভুর বাবাকে ছিলেন জগন্নাথ মিশ্র, কাকে বিয়ে করেছিলেন? নীলাম্বর চক্রবর্তীর মেয়ে সচিমাতাকে। সচিমাতাকে বিয়ে করার পর আরো কিছুদিন পরে শ্রীয় দৈত্যের হুঙ্কারে আসিলেন নাগর সময়। কখন আসলেন? দেখেন আমি কিন্তু সামান্য ছোঁয়া দিয়ে চলে গিয়েছি, কারণ এইখানে সময় নেই। যে নাগর সময় যখন আসলেন, যে রাধে নাগর সময় কখন আসলেন? যে আরো কিছুদিন পরে শ্রীয় দৈত্য আমার নয়নজলে তুলসী কালা হরিদাসকে সঙ্গে নিয়ে, আপনারা সবাই জানেন অনেক কীর্তনে শ্রবণ করেছেন, হরিদাসকে সঙ্গে নিয়ে আমার শ্রী অদ্বৈত মহাপ্রভু নয়নজলে বেশে বেশে তুলসী মঞ্জুরি দোল গঙ্গার তীরে প্রতিদিন বাসিয়ে দিতেন। একদিন গঙ্গার তীরে তো প্রতিদিন চিরদিন গৌর উদ্দেশ্যে 14 বছর তপস্যা করেছিলেন শ্রী অদ্বৈত মহাপ্রভু। 14 বছর তপস্যা করে কি করেছিলেন? হঠাৎ একদিন দেখেন তুলসী পাতা প্রতিদিন বাটি যায়, আজকে পাতাটুকু উজান যাচ্ছে। খেয়াল করবেন, গৌর তত্ত্ব, গৌরের জন্ম, যাকে যার দ্বারা আজকে এই কীর্তন হচ্ছে, যার কারণে আমরা কীর্তন। তখন কি বার ছিল? তখন কি ছিল? ফাল্গুন